বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল জল্পনা কল্পনা, চলছে নানান হিসাব নিকাশের বাহাস। অনেকেই মনে করছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা বা চিন্তা না থাকলে সরকার প্রধান হঠাৎ এমন বক্তব্য দিতেন না। যদিও তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে বিভিন্ন সময় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ নেতা কথা বলেছেন, কিন্তু এসব বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি, এমন কোনো তথ্য গণমাধ্যমেও আসেনি। 2023 সালের 12 সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পঞ্চম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অন্যান্য অনেক ইস্যু নিয়ে যখন কথা হয়েছে, পাশাপাশি স্পষ্ট করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারেক সহ সে দেশে পলাতক আসামিদের ফেরাতে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কথা হয়েছে এই সংলাপে। এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে, এমনটিও জানিয়েছিলেন মাসুদ বিন মোমেন। তবে এই চলমান প্রক্রিয়ায় কতদূর অগ্রগতি হয়েছে তা আমরা যেমন জানি না, সংশ্লিষ্টরাও কতটুকু জানেন সেটাও আসলে বোঝা মুশকিল। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, আইন কানুন ভালোভাবে জেনে ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করা হবে। তার মানে এখানেও একটু ফাঁক রয়ে গেছে। তারেক রহমান বাংলাদেশের সাজাপ্রাপ্ত ও দণ্ডিত ব্যক্তি, তাকে দণ্ডভোগ বা আদালতের আদেশ মানার জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হোক। তবে এই প্রক্রিয়া কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগেও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই, অর্থাৎ গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখান থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারেননি বা পারছেন না। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, যেহেতু যুক্তরাজ্যের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি নেই, প্রত্যর্পণ চুক্তি নেই, সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালো ভূমিকা নিলে একটা ফল পাওয়া যেতে পারে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার কথাটিও তিনি উল্লেখ করেছেন। মজার বিষয় হচ্ছে, সরকার কি সত্যি তারেক রহমানকে ফেরাতে চায়, নাকি বিএনপিকে ভয় দেখাতে মাঝে মধ্যে এমন মন্তব্য বাতাসে ছাড়া হয়? এমন জল্পনা কিন্তু অনেক মানুষের মনে রয়েছে। আপনারা জানেন, ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি নেই, তাহলে কিসের ভিত্তিতে তারেক রহমানকে ফিরিয়ে আনবে সরকার? কারণ ফিরিয়ে আনতে হলে একটি চুক্তি থাকতে হবে, কাঠামো থাকতে হবে। তারেক রহমানের অন্যতম আইনজীবী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ প্রসঙ্গে বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর কথা তো সরকার অনেক দিন ধরেই বলছে, কিন্তু তাকে আনার কোনো বিধান আইনে নেই। একজন আইনজীবী হিসেবে তিনি যেটুকু জানেন সেটা বলেছেন। এরপরও তারা কিসের ভিত্তিতে বলছে তা বুঝতে পারছি না। কথাগুলো বলেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আপনারা জানেন 2008 সালে দেশ ছেড়েছেন তারেক রহমান, এরপর থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। বিএনপি মহাসচিব এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তারেক রহমান। তবে এই যে বক্তব্য, এটি নিয়ে আবার অন্য ধরনের আলোচনা, সেটি একটু যদি আলোচনা করি, সেটি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে কেউ কেউ হয়তো এমন ভাবছেন, আগামী 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বর্তমান বিরোধী দল লেবার পার্টি যদি বিজয়ী হয় এবং সরকার গঠন করে, তাহলে পরিস্থিতি হয়তো বদলাতে পারে, মানে সরকারের ইচ্ছার অনুকূলে বদলাতে পারে। সম্ভবত এই কারণেই প্রধানমন্ত্রীর বক্তব্যকে অনেকে অর্থপূর্ণ মনে করছেন। আপনারা জানেন, ঐতিহাসিকভাবেই লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক গভীর। বঙ্গবন্ধুর নাতনি এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী লেবার পার্টির এমপি এবং ছায়া মন্ত্রিসভার সদস্য। ধারণা করা হচ্ছে, লেবার পার্টি সরকার গঠন করলে টিউলিপ সিদ্দিকীর মন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে। আচ্ছা, লেবার পার্টির সরকার গঠন করলে তারেককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ কি সহজ হবে? কেউ কেউ মনে করছেন সহজ হবে, কিন্তু ব্রিটেন কি বাংলাদেশের সঙ্গে এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি খুব দ্রুতই করে ফেলবে বা করবে? এমন অনেক প্রশ্নের ঘেরাটোপে আটকে আছে তারেক রহমানকে দেশে ফেরানোর ইস্যুটি। ধন্যবাদ।